অনেক জেলাতে এই চাষড়ার উৎপাদিত পোনা দিয়ে মাছ চাষ সম্প্রসারিত হওয়া শুরু হলো এবং একটা সময় এসে তাদের অনভিজ্ঞতার কারণে এই হ্যাচারি মালিকরা একটা সংকীর্ণ অবস্থার ভেতরে পড়লো, অর্থাৎ মৎস্য চাষের শিল্পের এই হ্যাচারি একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, কারণ তাদের কারিগরি জ্ঞান না থাকার কারণে। তারপর তারা শুরু করলো অন্তঃপ্রজননে মাছের বংশকে নির্মূল করে দেওয়ার এক ধরনের অবস্থার ভিতরে এই হ্যাচারি শিল্প ঢুকে গিয়েছিল। সেখান থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন সংস্থা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, আমাদের মৎস্য অধিদপ্তর, ইউএসএআইডি, ওয়ার্ল্ড ফিশ, এদের সার্বিক সহযোগিতায় বেশ কিছু নতুন প্রযুক্তি এদের সামনে তুলে ধরা হলো। মাছ চাষে বিশেষ করে হ্যাচারি শিল্প প্রসারের জন্য নতুন কিছু প্রযুক্তি নিয়ে তাদের সামনে আসা হলো। আবার এই হ্যাচারির চাষড়া এলাকাটি আবার নতুন করে নবজাগরণ, নতুনভাবে জেগে উঠল। আমরা এমনই কিছু বিষয়কে সামনে রেখে আজকে আপনাদের সামনে একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরছি। যশোরের চাতরার ডালমিল এলাকা সবচেয়ে বড় হ্যাচারি পল্লী। দেশের প্রায় 70% রেণুপোনার চাহিদা পূরণ করে এই চাতরা। জলবায়ুর পরিবর্তন, সঠিক ব্যবস্থাপনার অভাব, অন্তঃপ্রজনন সহ নানা কারণে এখানকার হ্যাচারিগুলোতে দিনের পর দিন কমে যাচ্ছে পোনার উৎপাদন। স্থানীয় ব্যবস্থাপনা ও প্রযুক্তিগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়ছিল। ঠিক সেই সময়েই ওয়ার্ল্ড ফিশের ফিড দ্য ফিউচার অ্যাকুয়াকালচার প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তির আগমন ঘটেছে এখানে। প্রযুক্তিগুলো আন্তর্জাতিক মানের এবং বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণায় পরীক্ষিত। পদ্ধতিগুলো অত্যন্ত সহজ, কিন্তু এতদিন ছিল অজানা। যেমন পানিতে কার্বন ডাই অক্সাইডের হার যদি কমিয়ে আনা যায়, তাহলে স্বাভাবিকভাবেই মাতৃ মাছ থেকে শুরু করে পোনার উৎপাদন ব্যবস্থা পর্যন্ত সবখানেই পড়বে তার ইতিবাচক প্রভাব, অর্থাৎ বেড়ে যাবে সার্বিক উৎপাদন। এটি মা ফাতেমা ফিশ হ্যাচারি। এখানে পানিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে আনার জন্য স্থাপন করা হয়েছে অ্যারেটার টাওয়ার। বিস্ময়করভাবে বেড়ে গেছে পোনার উৎপাদন। হাতে কলমে হ্যাচারিগুলোতে এই প্রযুক্তিগুলো সম্পর্কে ধারণা দিচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের ফিড দ্য ফিউচার কার্যক্রমের আওতায় ওয়ার্ল্ড ফিশের অ্যাকুয়াকালচার প্রকল্পের কনসালটেন্ট ফ্রান্সিস রাজ। এদেশের মাছ চাষ সেক্টরে বিদেশি মানুষটি হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয়। আগে এই মাছ যখন কার্বন ডাই অক্সাইড ছিল পানিতে, ওই সময় বেশি ছিল, ওই সময় কার্বন ডাই অক্সাইড বেশি ছিল, ওই সময় খুবই স্লো মুভমেন্ট হয়ে গেছে। এখন কিন্তু আরো বেশি তাড়াতাড়ি মুভমেন্ট করে আর আরো বেশি ভালো করে ডেভেলপ করে, মানে কোয়ালিটি ইমপ্রুভ, মোর্টালিটি নেই। আগে ছিল মোর্টালিটি যখন এটা গেছে ঠাকুরগাঁও পর্যন্ত অর্ধেক মরে গেছে, এখন আর মরে না। কার্বন ডাই অক্সাইড কত থাকা উচিত? কার্বন ডাই অক্সাইড থাকা উচিত from 5 to 15 মিলিগ্রাম। আগে এদের কত ছিল? 5 টাকা, নদীতেও 5 টাকা, কিন্তু এই মানে up to 15 মিলিগ্রাম we can often. Here it was 130 মিলিগ্রাম পর্যন্ত আমরা পেয়েছি। 130, almost soda water quality। যে কারণে অত মর্টালিটি বেশি, যে কারণে মর্টালিটি বেশি ছিল, ডিমের মর্টালিটি বেশি ছিল, আর লার্ভা আর ফ্রাই মর্টালিটি বেশি ছিল। একইভাবে মাতৃমাছ সংরক্ষণের পুকুরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো এবং স্রোতস্বিনী নদীর মতো প্রাকৃতিক প্রবাহ তৈরির জন্য অনুসরণ করা হচ্ছে বিশেষ পদ্ধতি। হ্যাচারিতে এতদিন রেণুপোনা উৎপাদিত হয়েছিল প্রচলিত ব্যবস্থায়। হ্যাচারিতে পুরুষ এবং স্ত্রী মাছ সংরক্ষণ এবং রেণু পোনা উৎপাদনের প্রচলিত সব প্রক্রিয়ার ভিতর দিয়েই অনেক সময় মানসম্মত রেণু পাওয়া যেত না, তার উপর অন্তঃপ্রজননের আশঙ্কা তো থেকেই যেত। এখন হ্যাচারিতে পুরুষ মাছের স্পাম বা মিল্ক সংগ্রহ এবং সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদ্ধতি অবলম্বনের মধ্য দিয়ে রেণুপোনার উৎপাদন দ্বিগুণ হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এটা আমরা এই যে ফ্লাক্সের ভিতরে বরফ দেওয়া আছে এবং বরফের ভিতরে রেখে আমরা এটা সংরক্ষণ করতে পারি এবং পরবর্তীতে আমরা এটা অফিসে আবার আমাদের রেফ্রিজারেটর আছে, যেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা এটা সংরক্ষণ করে রাখবো। এ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে এই জিনিসটা মিলটা ব্যবহার করছি। খুব ফার্টিলাইজেশন রেট 90% উপরে পাওয়া গেছে।
মিল্ড ব্যাংক অত্যন্ত কার্যকর একটি ব্যবস্থা বলে জানাচ্ছেন হ্যাচারি মালিকরাও। এই মিল্ড ব্যাংক পেলে আমাদের যে আন্তঃপ্রজনন সমস্যা ছিল এটা থাকবে না, এবং আমরা আগামী দিনে এই মাছের যশোরের যে আমরা বারবার বলি যে 60 ভাগ বা 70 ভাগ উন্নত মানের রেণু, এটার আমরা অত্যন্ত আশাবাদী। কারণ শেষের কয়টা মাসে আমরা যে রেণু তৈরি করেছি অপ্রত্যাশিত, এবং যেখানে যা গেছে সারা বাংলাদেশে প্রত্যেকের রেণুর কোয়ালিটি ভালো হয়েছে, পোনার কোয়ালিটিও ভালো হয়েছে। এর সঙ্গে হ্যাচারিতে দ্রুত ডিম নিষিক্তকরণ এবং রেণু উৎপাদনের জন্য স্থাপন করা হয়েছে ইনকিউবেটর। এটা হচ্ছে গিয়ে জাত উন্নয়নের হ্যাচারি। আমাদের সারা বাংলাদেশে আজ 30 বছর ধরে যে বিভিন্ন প্রজাতির ক্রস ব্রিডিং এবং ইনব্রিডিং এর হয়ে আমাদের জাত নষ্ট হয়ে গেছে, পূর্বের জাতটাকে ফিরায় নিয়ে আসার জন্য একটা হ্যাচারির ফিমেলের সাথে আরেকটা হ্যাচারির মেলের সংযোজক ঘটানো হবে। এইভাবে আস্তে আস্তে করে জাত উন্নয়ন হচ্ছে। মিল্ড ব্যাংকের পাশাপাশি মাছের মাতৃজাত সংরক্ষণের জন্য চাতরা এলাকায় গড়ে তোলা হয়েছে ব্রুড ব্যাংক। এই মিল্ড ব্যাংক বা পুরুষ মাছের পৃথক সংরক্ষণাগার শুধুমাত্র অন্তঃপ্রজননই রোধ করবে না, সার্বিকভাবে মৎস্য উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখবে। এটি চাতরার মধ্যপাড়া এলাকার নিরিবিলি হ্যাচারি। এখানে স্থাপন করা হয়েছে পুরুষ মাছের সংরক্ষণাগার ও মিল্ড ব্যাংক। এই পুকুরে রয়েছে প্রাকৃতিক উৎস যেমন হালদা, যমুনা, পদ্মা সহ বিভিন্ন নদীর মাছ। মাছগুলো বিশেষ পদ্ধতিতে চিহ্নিত করার ব্যবস্থাও রয়েছে, যাকে বলা হচ্ছে ডিজিটাল ট্যাগিং সিস্টেম। আমাদের প্রত্যেকটা পুরুষ মাছ ইলেকট্রনিক ট্যাগিং আছে। কেন? আমাদের একটা হ্যাচারিতে যখন আমরা মিট পাতায় দিব, 1 সপ্তাহ পরে আবার পাতায় দিব, একই মাছটিকে পাতায় না দেয় ওইটা রেকর্ড থাকে, আর এই রেকর্ড থাকবে 10 বছর পর্যন্ত। এটা তো পেডিগ্রেও বলে, আমরা কিসের জাতীয় মাছ, কিসের অরিজিনাল মাছ কোথায় ডিস্ট্রিবিউশন করছি। ঠিক আছে, এখন আমি দেখি, নাম্বার দেখি। ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। আর PR 09 12 20 58। এই বছর হালদা, পদ্মা, যমুনা তিনটাই কালেকশন করছি। তিনটার গ্রোথ পারফরমেন্স টেস্ট করতেছি ইলেকট্রনিক ট্যাগিং এর মাধ্যমে। ট্যাগিংটা মেনলি হলো মাছটার একটা নাম্বার দেওয়া। আমরা যখন আবার ফার্দার এই মাছটা ধরবো তখন এটা কাছে নিলে ওই নাম্বারটা পাবো যে এটা কোন সোর্সের মাছ। অন্তঃপ্রজনন রোধ সহ পুনর উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক মৎস্য উৎপাদনে উন্নয়নে এই পদ্ধতিগুলোর সুদূর প্রসারী উপকারিতা রয়েছে বলে জানাচ্ছেন ওয়ার্ল্ড ফিশের সঙ্গে সংশ্লিষ্টরা। মিল্ক কালেকশন করা হয় আপনার সিনথেটিক হরমোন ইউজ